সরকার আসছে, সরকার যাবে, আমাদের কাজ আমাদেরকে করতে হবে। কথা বলছেন না কেন? কোন আসতেছে কোন যাচ্ছে ওই দিকে আমাদের খেয়াল দেওয়ার কোনো দরকার। আমরা আমাদের কাজ চালিয়ে যেতে হবে, কারণ আমাদের কাজটা হলো কোন সরকারের পক্ষে না, আমাদের কাজটা হলো জনগণের পক্ষে। কথা বলছেন না কেন আপনারা? আমরা জনগণের পক্ষে কাজ করতে পারবো কিনা? রাজি আছে কিনা? তা জনগণের পক্ষে কাজ করতে হবে। এখন জনগণের পক্ষে কাজ করতে পারে এমন কয়জন আছে? মন মানসিকতা আমাদের এমন নষ্ট হয়ে গেছে। এই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটা বানানো হয়েছে, সরকার একটা আসলে আমি জানি যে অসহায় মানুষকে চাকরি দেয়। কথা বলছে না কেন? অসহায় মানুষকে চাকরি দেওয়ার ব্যবস্থা করে। এখন দেখলাম যে চাকরিতে যারা আছে ওদেরকে বাদ দিয়ে ফেলতেছে। এর চেয়ে দুঃখনীয় বিষয়, এর চেয়ে লজ্জাকর বিষয় জাতির জন্য আর কি হতে পারে? কলা মোহাম্মদ করে ভিতরে না ওই ফোন ইচ্ছুকটা সরাই দাও, বাড়ি ছড়াই দিও। তোমার একটা ভলান্টিয়ার নাই? এরা আসলে অবশিশু, আমরাও ওই ধরনের ছিলাম। তোমরা বাড়িতে চলে যাও। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল আম্বিয়া লাম ইওয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা ওয়ালাকিন ওয়ারাসুল ইলমা। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মত, পৃথিবীর বুকে যুগে যুগে কালে কালে যত নবী রাসূল এই পৃথিবীর লক্ষ্যভ্রষ্ট পথভ্রষ্ট মানুষকে হেদায়েত করার জন্যে যত নবী রাসূল এই পৃথিবীর জমিনে এসেছেন, ওরা দুনিয়া থেকে যাওয়ার সময় নিজের পরিবার উম্মত সহ কারো জন্যে একটি দিনার একটি দিরহামের তরকা মিরাস রেখে যান নাই। আম্বিয়া একরাম একটা সম্পদ রেখে গেছেন, ওই সম্পদের নাম ইলমে দ্বীন। শরীয়তের ইলম, তরিকতের ইলম, হাকিকতের ইলম, মারফতের ইলম। যে ইলম অর্জন করে কেউ সিদ্দিক আকবর হয়েছেন, কেউ ফারুক আজম হয়েছেন, কেউ ওসমান জুন্নুরান হয়েছেন, কেউ মাওলা আলী শেরে খুদা হয়েছেন, কেউ হাসনাইন করিমান হয়েছেন, কেউ ইমাম আজম হয়েছেন, কেউ গৌসুল আজম হয়েছেন, কেউ গরিব নওয়াজ হয়েছেন। কিয়ামত পর্যন্ত হতে থাকবে একটি সম্পদের মাধ্যমে, ওই সম্পদের নাম ইলমে দ্বীন। কেবে ইলম, আমরা যখন ওই মাদ্রাসায় পড়ছিলাম প্রথম ক্লাসে, ওইখানে একটা কিতাব ছিল, কেবে ইলমে নাতমা খোদারা শনাখত। মানুষ কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন না করলে মানুষ কোনোদিন আল্লাহকে চিনতে পারবে না। আমরা কোনোদিন আল্লাহকে চিনতে পারবো না, নবীকেও চিনতে পারবো না, আউলিয়া ইকরামকে চিনতে পারবো না, মা বাবাকে চিনতে পারবো না, কেউ কাউকে চিনতে পারবো না। তার মানে কার উপর কার কতটুকু হক
মনে করেন স্বামীর উপর স্ত্রীর কি হক, স্ত্রীর উপর স্বামীর কি হক, মা বাবার উপর ছেলে মেয়েদের কি হক, ছেলে মেয়েদের উপর মা বাবার কি হক, বড় জনের উপর ছোট জনের কি হক, ছোট জনের উপর বড় জনের কি হক, জীবিত মানুষের উপর মৃত মানুষের কি হক, এগুলোকে আমরা জানবো। এগুলো জানবে কি দিয়ে? ইলমে দ্বীন দিয়ে। অতএব আমি আসলে কথাগুলো প্রায় সময় মানুষকে বোঝাবার চেষ্টা করি। আজকে আমরা এমন সময় আসলাম, আমাদের কাছে দ্বীনের গুরুত্ব নাই বললেও চলে। কথা বুঝতেছেন? আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ মুমিন বান্দা থেকে তার দুটো সম্পদ আল্লাহ কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। কিসের বিনিময়ে? আমরা বেচা বিক্রি করি কি দিয়ে? টাকা দিয়ে, ডলার দিয়ে, রিয়াল দিয়ে, দিনার দিয়ে, দিরহাম দিয়ে, নাকি? কিন্তু আল্লাহ ঈমানদার মানুষ থেকে কিনে নিয়েছেন ঈমানদার মুসলমানের দুটো সম্পদ। কিসের বিনিময়ে? তোমরা কথাবার্তা না জানো আল্লাহ। তোমরা বেগুন এলে ওই আসলে তরকারি জাল নদিলি তরকারি আলাই বইতে ফেসকাই দেবাই হতে এটা দুনিয়ায় আর আলাই বলি দিনের জাল নাই তো। কথা বুঝছেন? আমি আগেও বলছি বেশিক্ষণ কষ্ট দে ও তোমার মাইকিবে ডিস্টার্ব করে ওর আওয়াজ ঠিক করো না। এ তোমার আর এর সং বসে গুনে তোমার ইয়াই নষ্ট করে দিয়েছে। ডাইরেক্ট মাইক গিয়া করিবে তোমারা ফল আগামীতে জ্ঞান অন্য এর সং বস্ত চিহ্ন অন্য। মহান রব্বুল আলামিন কোন বন্দা থেকে? মুমিন বন্দা থেকে। এই ফল কথা বলছো কেন? মুমিন বান্দা থেকে তার দুটো সম্পদ আল্লাহ কিনে নিয়েছেন। কিসের বিনিময়ে বাবা? জান্নাতের বিনিময়ে। আলহামদুলিল্লাহ বলেন। কোন কোন জিনিস কিনে নিয়েছেন? আল্লাহ বলেন, একটা হলো ঈমানদার বান্দার জান, আর একটা হলো ঈমানদার বান্দার মাল। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। এগুলো আল্লাহ কোরআন। আমরা যারা মুমিন মুসলমান আছি প্রত্যেক ঈমানদারের মেমোরিতে রাখতে হবে আমার জানের মালিকও আল্লাহ, আমার মাল সম্পদের মালিকও আল্লাহ। আমি বিক্রি করে দিয়েছি কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। আমার ভাইয়েরা, এগুলো যদি আপনি প্র্যাকটিক্যাল জানতে চান, বুঝতে চান, আমার নবীর সঙ্গে যারা সাহাবায়ে কেরাম ছিলেন এদের জীবনী পড়লে এই কথাগুলো আপনারা প্র্যাকটিক্যাল বুঝতে পারবেন। তন্মধ্যে প্রথম নম্বর খলিফাতুর রাসূল হযরতে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি সংগঠনের ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ওরা সংগঠনের নাম রাখছেন যে খলিফাতুর রাসূল হযরতে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্মৃতি সংঘ। ওরা বেগুনে এটা দুইটা লাগলো না। ওরা আর কি আসাম আয়োজন করছে বাদি আয় যতন পর্যন্ত তোমার আর বড়ক টিং হইব
অতন পর্যন্ত ওয়াজ করি তেত্তান্ন বানার কষ্ট হইব আর কিনার সামনে থবর করলে চিন্তা করেন বৈতন ইনশাল্লাহ থবর খাইব সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম और सुरन्य हनबादी नसीम जा निबे बतुहा गुजर कुम जे अहवालम मुस्तफारा खबर कुना सलातया सलाम या हबीबल्लाह আমরা যারা মুমিন প্রত্যেকের মেমোরিতে থাকতে হবে আমার জানের মালিকও আল্লাহ আমার মালের মালিকও এ কারণে আমার নবীর সাহাবা একরাম যারা ওরা সব সময় এই দুটো সম্পদ নিয়ে প্রস্তুত থাকতেন কখন মালের প্রয়োজন হয় মাল দিয়ে দেবে যখন জানের প্রয়োজন হয় যুদ্ধের মাঠে গিয়ে জিহাদ করে ইসলাম প্রতিষ্ঠার জন্য ওরা জান দিয়ে দিন সুবহানাল্লাহ বাবা আমরা কি ইসলাম তোমার একটু ট্রাকে ধরো তোমার কি মাহফিল ভরা চলে কোন কিরণ আয়তি ওটা না ভাই Saya biar aku nikah, bagi han mikir ayun saya ikut ayun. Tuara fal ikut aja jago, यार खासा है जाओ तो यहाँ तुम्हारा किस मानना पड़ता है কি বলছিলাম সাহাবায়ে কিরাম সব সময় দুটো সম্পদ নিয়ে কি থাকতেন প্রস্তুত থাকতেন একটা হলো জান আর একটা হলো কি মাল আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাই তার একটা কিতাব তারিখুল খুলাফা অর্থাৎ প্রিয় রাসূলের খোলাফায়ে কিরামদের ইতিহাস এই কিতাবের মধ্যে উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা সবাই বলুন রাদিয়াল্লাহু তাআলা আনহা মা আয়েশা থেকে হাদিস নকল করেছেন উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা দিচ্ছেন আমার আব্বা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়াল নবীর হাতে কলমা পড়ে যখন মুসলমান হলেন তখন আমার আব্বার হাতে ছিল বরাবর 40,000 দিরহাম সবার মনোযোগ আছে কয় হাজার দিরহাম 40,000 দিরহাম সিদ্দিক আকবর বড় পয়সাওয়ালা ছিল হ্যাঁ সিদ্দিক আকবর বড় পয়সাওয়ালা ছিলেন আর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রচেষ্টায় যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন তন্মধ্যে একজন হযরত সাইয়েদনা ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় পয়সাওয়ালা ছিল সুবহানাল্লাহ উম্মুল মুমিনিন মা আয়েশা বলেন আমার আব্বা নবীর হাতে যখন কলমা পড়ে মুসলমান হলেন আমার আব্বার হাতে ছিল 40,000 দিরহাম কিন্তু আমার আব্বা আমার নবীর সঙ্গে মক্কায়ে মুআজ্জামা থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারার দিকে যখন যাচ্ছিলেন আমার আব্বার হাতে আছে মাত্র 5,000 দিরহাম 35,000 দিরহাম হিজরতের আগে আগে আমার আব্বা দ্বীন মিল্লাত মাযহাবের জন্য
35,000 দিরহাম খরচ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রাণ ইসলামী ভাইরা, আপনার উপার্জিত সম্পদ মাথার গাম ফায়ে ফেলে আপনি যে সম্পদ সঞ্চয় করেছেন, এগুলো আপনি কোথায় ব্যয় করবেন? এগুলো কোরআন সুন্নাহর জ্ঞান না থাকলে আপনি অপব্যয় করবেন। বর্তমান বাংলাদেশ তথা বিশ্বের অধিকাংশ মুসলমানের অবস্থা দেখলে কোটি কোটি টাকার মালিক, কিন্তু কোন খাতে ব্যয় করছে, কোন খাত উপার্জন করছে, তার কোনো হিসাব নিকাশ আছে? আমরা যারা মুমিন মুসলমান, আমাদের আয়ের খাত নির্ধারিত, আমাদের ব্যয়ের খাত নির্ধারিত। আমরা আমাদের ইচ্ছা মোতাবেক উপার্জন করতে পারবো না, আমরা আমাদের ইচ্ছা মোতাবেক ব্যয় করতে পারবো না। আমরা আয় করব, ব্যয় করব সম্পূর্ণ আল্লাহ এবং আল্লাহ রসুলের ইচ্ছা মোতাবেক। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই বেশি ওয়াজ লাগবে না। আপনি আপনার কাছে প্রশ্ন করেন, আমি কি আল্লাহ আল্লাহ রসুলের রাজি অনুযায়ী, ইচ্ছা অনুযায়ী আমি কি উপার্জন করছি? বা আদার আমি কি আল্লাহ আল্লাহ রসুলের ইচ্ছা অনুযায়ী আমি কি এগুলো খরচ করছি? ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আমরা যারা মুমিন মুসলমান, সাহাবা একরামদেরকে অনুসরণ করলে তো আমরা বুঝতে পারবো। আমার ভাইয়েরা, মা আয়েশা বলেন, আমার আব্বা আমার দয়াল নবীর সঙ্গে মক্কা থেকে হিজরত করে যখন চলে যাচ্ছেন, তখন আমার আব্বার হাতে মাত্র কত? 5,000 দিরহাম। 35,000 দিরহাম হিজরতের আগে আগে আমার আব্বা খরচ করে দিয়েছিলেন আল্লাহর নবীর প্রেমে। কার প্রেমে? আমার জীবন মরণ সাজাব মাদানে রঙে, আমার জীবন মরণ সেই রঙে রঙিন হলে আল্লাহ রসুল থাকবে আমার সঙ্গে। আমার জীবন মরণ মাদানে রঙে। আমার ভাইরা, সিদ্দিক আকবর যেই খাতে 35,000 দিরহাম খরচ করেছেন, আপনি দেখবেন 1 নম্বর খাত হলো আমার নবীর হাতে যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, অনেক গরিব সাহাবা, কেউ এক একজন এক এক পয়সাওয়ালার গোলাম। আল্লাহু আকবার। ইসলামের ইতিহাস আমরা জানি? ইসলামের ইতিহাস তো আমরা জানি না। আমার নবী বলেন, বাদাল ইসলামু গরিবা, ইসলাম ধর্ম আরম্ভ হয়েছে গরিবী অবস্থায়। ইসলাম ধর্ম শুরু হয়েছে গরিবী অবস্থায়, গরিব মানুষের মাধ্যমে। আমি অনেক সময় এই কথাগুলো বলি। বাদশাহী রাখলা বাদশাহ নাজ্জাশীর কাছে, বাদশাহ নাজ্জাশী আবু সুফিয়ানের কাছে প্রশ্ন করেছিল, এই আবু সুফিয়ান, মক্কার জমিনে যিনি নবী দাবি করছেন, আচ্ছা ওনার হাতে যারা কলমা পড়ছেন, ওরা কি মক্কার প্রভাবশালী মানুষ না কোনো গরিব মানুষ? বলে না না না, কোনো প্রভাবশালী মানুষ সেই নবীর কলমা পড়ছে না। ওনার কলমা পড়ছে এমন কিছু মানুষ যেগুলো সমাজে গণে না। কি মানি? গরিব, মিসকিন, কাঙ্গাল, এরাই নবীর কলমা পড়ছে। যার কারণে ইসলামিক প্রাথমিক যুগে
কোরবানি করলে আমার নবী বলেন, এ আমার উম্মত, তোমরা যারা কোরবানি করবা, তোমরা কোরবানির মাংস খেতে পারবা মাত্র 3 দিন। তোমরা কোরবানির মাংস খেতে পারবা কয়দিন? মাত্র 3 দিন। অর্থাৎ 3 দিন পর্যন্ত খেতে পারো। এই কোরবানির মাংস রেখে বাকি মাংসগুলো মুসলমান, গরিব মুসলমানের মধ্যে বন্টন করে দাও। তোরা ভগদগুন উগ্র উড়স উগ্র বইস, তোরা তার ফাঁসানা শুরু করছিস। তোরে গুরু গুরু ভগদন আসামে কিনলে বই দাঁড়ো আছে volunteer কত নি তারা আছি তারা তালত ওই আর গুটিয়া তোরা তাস তেলে মানে করং তামাশা। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়িনা মাওলানা। ইসলামের প্রাথমিক যুগে আমার নবী বলেন, ওয়ানাহাইতুকুম আন লুহুমিল উদাহি ফাওকা সালাসিন। উম্মত, অনেক দিন হয়েছে আমি তোমাদেরকে 3 দিনের চেয়ে অতিরিক্ত কোরবানির মাংস খাওয়া নিষেধ করেছিলাম। এক সময় আমার নবী 3 দিনের চেয়ে অতিরিক্ত কোরবানির মাংস খাওয়া কি করেছিলেন? নিষেধ করেছিলেন। তার মূল কারণ কোরবানির কারণেওয়ালা মানুষের সংখ্যা একেবারে কম, কারণ বাকিগুলো একেবারে কি গরিব, মিসকিন, কাঙ্গাল, অসহায়। ওই গরিবদের সপ্তাহে আপনি দেখবেন একদল মানুষ ছিল আরেকজনের কৃতদাস, গোলাম। কারণ ওই সময় মানুষ বেচা বিক্রি হতো, দাস প্রথা ছিল। অনেক গরিব মানুষ বেচারা, গরিব মানুষ বিক্রি হয়ে গেছে আরেকজনের হাতে। হ্যাঁ, তাদের মধ্যে 1 নম্বর হযরত সাইয়েদনা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন না? হায় 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 হায়। বেলালের বাড়ি আফ্রিকায়, লোহিত সাগরের ওপর পারে, যে জায়গার নাম ইউটোপিয়া। নেগ্রো, কালো মানুষ। এমনিতে এক সময় পৃথিবীতে কালো মানুষের কোনো কি ছিল না, দাম ছিল না। আর এক সময় কেন, এখনো যে আমেরিকা গোটা বিশ্বের নেতৃত্ব দিচ্ছে, সে আমেরিকার মধ্যে এখনো শ্বেতাঙ্গ আর কৃষ্ণাঙ্গের লড়াই আছে কিনা? সাদা কালার পার্থক্য, সাদা কালার পার্থক্য, বর্ণের বৈষম্যতা যাকে বলে, বর্ণের বৈষম্যতা, আইনের বৈষম্যতা, সমস্ত বৈষম্যতা উৎখাত করে সাম্যনীতি বিশ্ববাসীকে উপহার দিয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উঁচু নিচু নাই বিদাবেদ, সব সমান ভুল প্রভেদ। উঁচু নিচু নাই বিদাবেদ, সব সমান ভুল প্রভেদ। আদম হাওয়া হতে পয়দা, আদম হাওয়া হতে পয়দা। এই শরণ রাখি এখন মধু বাণী নিয়ে এলো মরুর বিশ্বজাহান, তারই রূপে মেললো আবার আঁকি। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ তথা গোটা বিশ্বে যত মুসলিম কান্ট্রি আছে, আলহামদুলিল্লাহ, এখানে বর্ণের কোনো বৈষম্যতা নেই, সাদা কালার কোনো পার্থক্য নাই। আমরা এই ফ্যান্ডেলের নিচে যারা বসছি, এখানে সাদা মানুষও আছে, কালো মানুষও আছে, শ্যামলা মানুষও আছে,
পয়সাওয়ালাও আছে। এই ভালোবাসা, এই স্নেহ বিশ্ববাসীকে উপহার দিয়েছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে আপনারা একটু আলসি এসে গেছে তো, এই জন্য আমার বুঝাতে একটু কষ্ট হচ্ছে। মনোযোগ আছে নাকি সবার? একটু মুহাব্বত নিয়ে শুনবেন। তো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার আলোচনা আপনারা আজীবন উলামা ইকরামদের জবানে শুনেছেন, প্রাসঙ্গিক আসছে হিসেবে বলতে হচ্ছে, আবার স্মরণ করায় দেওয়ার জন্য। উমাইয়া ইবনে খলফের কৃতদাস। উমাইয়া বড় দুষ্ট। উমাইয়া ইবনে খলফের কৃতদাস। শুধু বেলাল নয়, বেলালের আম্মাও হাম্মামা আরেকজনের কৃতদাসী। কিন্তু এরা গোলাম হলেও, দাসী হলেও এদের নসিব ভালো ছিল, ওরা আমার নবীর কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। আসলে বা নসিব বড়, বহুত বড় জিনিস। বেলাল আমার নবীর প্রেমিক হয়ে গেল, নবীর কলমা পড়ে বেলাল মুসলমান হয়ে গেল। বেলালের দাম বাড়ছে না কমছে? কিভাবে? আমরা বলছি না, আমার কথার কি দাম? আল্লাহ বলেন, ওয়ালা আবদুম মুমিন খায়রুম মিন মুশরিক। আমার আল্লাহ কোরআনে পাকে বলেন, গোলাম মুসলমান, মুসলমান গোলাম মুশরিকের চেয়েও কোটি 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 গুণ উত্তম। হায় 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 হায়, মানুষকে দামি বানিয়েছে আমার দয়াল নবীর প্রেমে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আসলে বেলালের উপর অনেক বড় নির্যাতন চলেছিল। শুধু বেলাল না, যারা নবীর কলমা পড়ে মুসলমান হয়েছিল, তোমরা আমার গোলাম, তুমি আমার গোলামি, তোমাকে আমি কিনে নিয়েছি, তুমি আমারকে মুহাম্মদের কলমা পড়ছো। এ বেলাল, তুমি মুহাম্মদের কলমা ছেড়ে দাও। আচ্ছা, এটা কি ছেড়ে দেওয়ার জিনিস? এই আঙ্গুটি বন্দি হে जो नगी ना छोड़ दे। ইমান এটা একটা জিনিস, নবীর প্রেম, নবীর ভালোবাসা, এটা এমন একটা সম্পদ, প্রয়োজনে আমার জান যাবে, নবীর দামান আমরা ছাড়ব না। ঠিক কিনা ভাইয়েরা আমার? না ছুটে হাত सीधा मन तुम्हारा या रसूल। একটু সবাই মনোযোগ। না ছুটে हाथ सीधा मन तुम्हारा या हमेशा ये रहेगा यम सहारा या कहाँ जाऊं किसे अपना बनाऊं इसी जमाने में। अरे मेरा दिल हो गया है पारा पारा या न छूटे हाथ सीधा मन तुम्हारा हमेशा ये रहेगा यम सहारा या। আমরা কি নবীর দামান ছাড়বো? পৃথিবীর ইতিহাসে যত বড় নির্যাতিত হোক, নির্যাতনের স্টিম রোলার চালানো হোক, নির্যাতন স্টিম রোলার চালানোর কারণে কোন মানুষ ঈমান ছেড়ে দিয়েছিল? বলে না না, আমরা তো জীবনে যাবে, আর জীবনে তার নবীর নেই। কথা বলছে না কেন? আমার আলা হযরত
কত সুন্দর করে করে বলছেন, জমিন জমা তোমার লিয়ে মকিনা মকান তোমার चुनी न चुना तुम्हारे लिए बने दो जहां दहन में जुबान तुम्हारे लिए बदन में ही जान तुम्हारे लिए हम आए यहाँ तुम्हारे लिए उठे भी वहाँ तुम्हारे लिए। चित्कार दी बोलून सुभान अल्लाह, अल्लाह अकबर। ए उमाइया बड़ो दुष्टू, এ বেলাল মোহাম্মদের কলমা ছাড়ো। একবার দুইবার তিনবার, এবার আর ওয়ার্নিং চলবে না। হাত পা বেঁধে মক্কার পাথুরি জমিন উত্তপ্ত মাঠে, আমাদের দেশের মাটি তো কাদা, সূর্যের তাপ পড়লেও তেমন গরম হয় না, কারণ নরম মাটি। কিন্তু আরবের মাটি তো পাথুরি জমিন, সূর্যের তাপের চেয়ে মাটির গরম বেশি। এমন উত্তপ্ত জমিনের মধ্যে বেলালকে চিৎ করে শোয়াই দিল। এগুলো বলতে পারবো না বাবা। ইমাম সুহাইলি তার বিখ্যাত কিতাব ইমাম আর রৌদুল উমফ এই কিতাবের মধ্যে যে ঘটনা নকল করছেন, যে বেলালকে যে মাঠের মধ্যে ফেলছিল, উত্তপ্ত মাটির মধ্যে ফেলছিল, একটা উটের মাংস খেতে ওই মাটির মধ্যে রাখলে কিছুক্ষণের মধ্যে মাংসটা বুনা হয়ে যাবে। নির্যাতন কাহাকে বলে? আর এমনি তো আমাদের দেশের প্রভাবশালী মানুষ যদি কোনো গরিব মানুষকে মারে, কোন গরিব মানুষকে যদি মারে, কোনো দয়া মায়া ই মানুষ বানা মাথাতেই কোন গরিবুরও মারতলে আইলি বড় মানুষ সকলে তো কোনো দয়া মায়া আছে না? আরো সাবধান, সতর্ক আমার মায়েরা। বেলালের হাত বাঁধা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা পা বাঁধা, মক্কার মরুভূমি মাঠে চিৎ করে ফেলে বুকের উপর বিরাট এক পাথর উঠাই দিয়েছে। জালেম উমাইয়া পাশে বসে, কেমন লাগতেছে বেলাল, এভাবে তোকে মারবো, তাড়াতাড়ি মোহাম্মদের কলমা ফেলে দে, মোহাম্মদের কলমা ছেড়ে দে। বেলাল বলে, এতদিন তো গোপন করেছিলাম, যখন আক্রান্ত হলাম আমি ওপেন হয়ে গেলাম। এবার বেলালের জবান করলেন আহাদ আহাদ, তার মানে আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। ও আমার দেশবাসী, ও আমার ভাইয়েরা, যে কলমা পর আমরা মুসলমান, এই কলমার জন্যে হাজার হাজার সাহাবায়ে কেরাম নির্যাতিত হয়েছেন। আমরা তো মায়ের কোলে বসে দুধ খাচ্ছি, আমরা তো মায়ের কোলে বসে বসে আমরা হালুয়া রুটি খাচ্ছি, বিরিয়ানি খাচ্ছি। ইতিহাস কিন্তু জানেন না। বেলাল আহাদ 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 এমন প্রেমের শব্দ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। ওই মাঠের পার্শ্ব দিয়ে আমার দেল নবী যাচ্ছেন। এই প্রেমের শব্দ, ভালোবাসার যুক্ত শব্দ আমার দেল নবীর কান মোবারকে যখন আসলো, আমার নবী
নবুয়তের নূরানি চেহারা উঠাই দেখলেন, বেলালকে যে অবস্থায় দেখলেন, আমার নবীর জুবান থেকে মুহূর্তের মধ্যে শব্দ বেরিয়ে আসলো, আহাদুন ইউনজিকা, এ বেলাল, এত বড় মুসিবতের মধ্যে পড়িও তুমি যাকে আল্লাহ এক বলতেছ, সে আল্লাহ অল্প সময়ের মধ্যে তোমাকে এই নির্যাতন থেকে মুক্ত করবে। একটা মশলা মনে রাখবেন বাবা, আক্রান্ত না হলে, নির্যাতিত না হলে মোহাব্বত কিন্তু বাড়ে না। আপনার কথা বুঝতেছেন? আপনি যত আক্রান্ত হবেন তত মোহাব্বত বাড়বে, তত ভালোবাসা বাড়বে। আমার নবী সামনে গেলেন, ওখানে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। সালাম কালাম হলো। আবু বকর, এ জালেম উমাইয়া আমার বেলালকে হাত পা বেঁধে মরুভূমি মাঠে ছিট করে ফেলে এভাবে কষ্ট দিচ্ছে। সিদ্দিক আকবর বলেন, নবীকে কোথায়? কারণ ইসলাম এমন একটা ধর্ম, আমার আল্লাহ ডাইরেক্ট বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন মুমিন ভাই ভাই। আমার ভাইয়ের উপর মুসিবত চললে আমার ভালো লাগবে না? কি বলছেন না? ভালো লাগবে? আল্লাহু আকবার। আমার নবী বলছেন, মুমিন দুনিয়ার পশ্চিম প্রান্তে কোন একজন মুমিন যদি আক্রান্ত হয়, উফ প্রকাশ করবে দুনিয়ার পূর্ব প্রান্তের মুসলমানের মুখ দিয়ে। কথা বুঝছেন? সিদ্দিক আকবর বল, নবীকে কোথায়? বলে অমুক জায়গায়। সিদ্দিক আকবর, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি পারমিশন দেন, যেহেতু বেলাল আমার ঈমানি ভাই, গরিব মানুষ, তার উপর যখন এইভাবে নির্যাতন চলছে, আমার ঈমানি দায়িত্ব, আল্লাহ তো আমাকে সম্পদ দিয়েছেন, আমি আমার পকেটে দিনের দিরহাম খরচ করে বেলালকে মুক্ত করে আনব। আচ্ছা, এই মন মানসিকতা আমরা কয়জনের আছে বর্তমান? তো এগুলো তো নাই বললেও চলে। ইল্লা মাশাআল্লাহ আছে খুব অল্প মানুষের অন্তরে। এটার নাম ভালোবাসা। আসলে ইসলাম ধর্ম এটা ভালোবাসার ধর্ম, এটা মহব্বতের ধর্ম, এটা ভালোবাসার ধর্ম। আল্লাহ এই ভালোবাসা অর্জন করার আল্লাহ আমরা সবাইকে তৌফিক দান করুক, আমিন। বেলাল পকেটে দিনার দিরহাম নিলেন, কোন রেওয়ায়ত মোতাবেক অর্ধ কেজি স্বর্ণ নিলেন। মানে এ উমাইয়া এই বেলালের মূল্য যত বেশি মূল্য দিক, আমি যেভাবে হোক আমি বেলালকে কিনে নিয়ে আসব। সিদ্দিক আকবর দর দিলেন, মুহূর্তের মধ্যে দর দিলেন। সিদ্দিক আকবর নিজের পকেটে দিনার দিরহাম নিয়ে এমনকি অর্ধ কেজি স্বর্ণ নিয়ে দর দিলেন। এই উমাইয়া, কিরে বেচারা গরিব মানুষ, আফ্রিকার মানুষ, গরিব মানুষ, তুই এভাবে নির্যাতন করছিস? তুই তো প্রথমে সে দমক দিয়ে বলে, তোমরা এটাকে নষ্ট করছো, সে আমার কিনা গোলাম, কিন্তু তোমরা তো নষ্ট করে দিয়েছ। সে আমাকে মুহাম্মদের কলমা পড়ে। তো সিদ্দিক আকবর বলছে, আরে ভাই, মুহাম্মদ ইসলামের কলমা পড়ছে, এই জন্য তুমি তার উপর নির্যাতন করছো? আচ্ছা, তুমি নির্যাতন করতে থাকো, ধরে না সে মারা গেল, আচ্ছা তোমার লাভটা কি আমাকে বললা? বুঝে না, লাভ তো কিছু নেই। তো দুনিয়ার মধ্যে এমন কোন মানুষ আছে যারা লাভ ছাড়া কাজ করে? ধরে নে তার হাত পা বেঁধে মাটিতে ফেলে তুমি নির্যাতন করছো, ধরে নে এই অবস্থায় সে মরে গেল, তোমার লাভটা কি? বলে আমার লাভ তো কিছু নেই। বলে একটা কাজ করো, আমার কাছে বিক্রি করে দাও, কমসে কম কিছু দিনার দিরহাম হলেও তো পাবি।
বুঝে আসছে বা ঠিক তো, সে মরে গেলে আমি তো আমাকে 5 দিরহামও কে দিবে? হ্যাঁ, কি দিবে কি দিবে যখন বলছেন, সিদ্দিক আকবর পকেট থেকে দিরহাম বের করে দিলেন। দিরহাম বের করে বেলালকে কিনে আজাদ করে নিয়ে আসছেন। আল্লামা জালালউদ্দিন রুমি মসনবী শরীফে সুন্দর করে বলছেন, আমার সিদ্দিক আকবর যখন বেলালকে কিনে নিচ্ছিল, আমার দয়াল নবীও এসে গিয়েছেন। এ আবু বকর, কি করছো? নবী গো, বেলালকে আমি কিনে নিচ্ছি। আমার দয়াল নবী বলেন, মুস্তাফা গুফতাসকে আয়াত বালজু দর খরিদম মিশাবাম বাজতু। আমার দয়াল নবী বলেন, ও আবু বকর, তুমি বেলালকে এককভাবে ক্রয় করো না, বেলালকে ক্রয় করার মধ্যে আবু বকর আমি নবীকেও অংশীদার করে না। আল্লাহু আকবার। বিশ্ববাসীকে দয়াল নবী কি আদর্শের শিক্ষা দিলেন। তো সিদ্দিক আকবর কি বললেন, গুফতে মাদু বন্দেগান কুয়ে তু করদমস আজাদে হাম্বর রুয়ে তু। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর এবং বেলাল আমরা দুজনেই আপনি নবীর গোলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর আর বেলাল আমরা দুজনে তো আপনি নবীর গোলাম। নবী গো, আমি বেলালকে কিনে নিচ্ছি, আমি আবু বকরের গোলাম বানাবার জন্য নয়, এই জালেমের দাসত্ব থেকে আমি মুক্ত করার জন্য বেলালকে কিনে নিচ্ছি। কিনে নেওয়ার পরে আমি আবু বকর আমার বেলালকে আপনি নবীর নামের উপর চিরদিনের জন্য আমি আজাদ করে দেব। আমার ভাইরা, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু যেটার উপর আল্লাহ কোরআন শরীফের আয়াত নাযিল করেছেন, ওয়াসায়ুজান্নিবুহাল আতকাল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা, এই পয়সাগুলো কি বেলালের আব্বা পাঠিয়েছিল? বেলালের আম্মা পাঠিয়েছিল? আল্লাহ নিজে জিজ্ঞাসা করছে, এই দিনার দিরহামগুলো কি এক সময় কোন সময় বেলাল সিদ্দিক আকবরের উপকার করেছিল, আজকে সেই উপকারের বদলা দিচ্ছে এমন? বলেন না না, শুধুমাত্র লিওয়াজহিল্লাহ, আল্লাহকে খুশি করার জন্য নিজের পকেটের দিরহাম দিয়ে দিনার দিয়ে বেলালকে কিনে নবীর নামের উপর আজাদ করে দিয়েছেন। এইভাবে 6 জন মতান্তরে 7 জন গোলামকে সিদ্দিক আকবর, এই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু নিজের পকেটের দিনার দিরহাম দিয়ে 7 জন হিজরতের আগে আগে 7 জন গোলামকে কিনে আমার নবীর নামের উপর কি করে দিয়েছেন? আজাদ করে দিয়েছেন। প্রাণ পিসাই ভাইরা, এই যুগে তো দাস প্রথা নাই, গোলাম নাই, কিন্তু ওই সওয়াব পাওয়ার একটা সুযোগ আছে। আমাদের দেশে অনেক গরিব মানুষ আছে যারা মানুষ থেকে ধার কর্জ নিয়েছে, 5,000 টাকা 10,000 টাকা কর্জ নিয়েছে, কিন্তু গরিব মানুষ ওয়াদা মোতাবেক কর্জগুলো পরিশোধ করতে পারছে না। যারা কর্জদার, যারা পয়সা পাবে, ওরা যেখানে পায় সেখানে তাকে বেইজ্জত করছে, 20 বাজারে তাকে বেইজ্জত করছে, আমার পয়সা এখন দিবি, আর সবাই আমরা তামাশা দেখি। এই মুহূর্তের মধ্যে যদি আপনি বলেন, এ কিরে, এই গরিব মানুষ তুমি একে বেইজ্জত করছো কেন? বলে শাসাইয়ের কাছে 5,000 টাকা পাবো, আজকে 5 বছর হলো। আরে গরিব মানুষ দিতে পারছে না আর কি, ঠিক আছে, তুই এর উপর নির্যাতন করিস না। আল্লাহ আমাকে দৌলত দিয়েছেন, তার পয়সাগুলো 5,000 টাকা তার কর্জ আমি পরিশোধ করে দিলাম। এই ধরনের কাজ যদি করতে পারেন, ওই সিদ্দিক আকবর বেলাল আজাদ করে যে খাতায় নাম লিখিয়েছিল, আপনার নামও সে খাতায় উঠে যাবে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ।
একটু গরিবের পাশে, গরিব মিসকিন আপনাকে আল্লাহ কি জন্য দৌলত দিয়েছেন? আল্লাহ দৌলত দিয়েছেন গরিব, কাঙ্গাল, মিসকিন, অসহায় মানুষের দিকে সাহায্যের হাত প্রসারিত করার জন্য। আসলে এই মন মানসিকতার মানুষ বর্তমানে অনেক কি হয়ে গেছে, অনেক কমে গেছে। তো যাই হোক, মা আয়েশা বলেন আমার আব্বা এইভাবে হিজরতের আগে আগে ৩৫,০০০ দিরহাম দিন মিল্লাত মাযহাবের জন্য আমার আব্বা খরচ করে দিয়েছেন। দিতে দিতে এক পর্যায়ে নবীর সঙ্গে হিজরত করে চলে গেলেন। অনেক লম্বা ইতিহাস। আমার ভাইয়েরা, প্রত্যেক যুদ্ধের জন্যে সিদ্দিক আকবর অংশগ্রহণ করতেন। সুবহানাল্লাহ। একবার তবুকের যুদ্ধ, তবুক মদিনাতুল মুনাওয়ারা থেকে অনেক দূরে, একেবারে গ্রীষ্মকাল। আমার নবী ঘোষণা দিলেন, ও আমার সাহাবায়ে একরাম, তোমরা তবুকের যুদ্ধের জন্য প্রস্তুতি নাও, আর কার কি আছে নিয়ে আসো। তোমরা কার কি আছে তবুকের যুদ্ধের জন্য নিয়ে আসো। এটা বুখারীর হাদিস, মুসলিম শরীফের হাদিস। খুব আমি কথা বলে শেষ করে দেবো, আপনাদের কষ্ট হচ্ছে আমি দেখতে পাচ্ছি। আমার ভাইয়েরা, ফারুক আজম মনে মনে সিদ্ধান্ত নিলেন, কোন সময় আবু বকর থেকে দান করার মধ্যে প্রাধান্য নিতে পারি নাই। ও আমরা খেয়াল করতে লেগুন আর হতাহীন ফারুক আজম হদ্দে ইতিপূর্বে এখনো যুদ্ধ বা কোনো সময় আল্লাহ রাস্তা দান করানো মিদ্দি আবু বকর সিদ্দিক প্রাধান্য লন্য পারি। ইবে বেক হাজর মিদ্দি কি সুবহানাল্লাহ বলবেন না? এবার আবু বকর সিদ্দিকের কাছে দিনার দিরহাম নাই, সব তো আল্লাহ রাস্তায় দান করে দিয়েছেন। এবার তেমন কিছু নাই। এই সুযোগে আমি উমর এই তবুকের যুদ্ধের জন্য এত মোটা অঙ্কে দান করব, আবু বকর সিদ্দিক থেকে প্রাধান্য নিয়ে নেব। প্রতিযোগিতা দেখুন ভাই, আল্লাহ রাস্তার মধ্যে দান করার মধ্যে কি প্রতিযোগিতা? সুবহানাল্লাহ বলেন। কারণ আল্লাহ ডাইরেক্ট বলছেন, ফাস্তাবিকুল খায়রাত, ফাস্তাবিকুল খায়রাত, তোমরা ভালো কাজের মধ্যে অগ্রগামী হও। আর এত মস্তাইন না জানি। ফারুক আজম মনে মনে সিদ্ধান্ত নিলেন, এবার এত মোটা অঙ্কে দান করব, আবু বকর সিদ্দিক থেকে আমি প্রাধান্য নিয়ে ফেলব। এই মনোভাব নিয়ে বাড়িতে গেলেন। উপস্থিত ক্ষেত্রে ঘরের মধ্যে যে সম্পদ ছিল, সমস্ত সম্পদ দুই ভাগে ভাগ করলেন। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু যা ছিল সম্পদ দুই ভাগে ভাগ করলেন। এক ভাগ পরিবার রাখে, পরিবারের কাছে রাখলেন, আর অর্ধেক সম্পদ নবীর দরবারে নিয়ে আসলেন। সালাম কালাম হলো, ওমর কি আনছো? অনেক জড়িত, অনেক বড় দেখছি, কি আনছো? নবী গো, আমি আমার সমস্ত সম্পদ দুই ভাগে ভাগ করে অর্ধেক সম্পদ আমি তবুকের যুদ্ধের জন্য নিয়ে আসলাম। এরপরেও আমার নবী জিজ্ঞাসা করলেন, ওয়ামা আবাকাইতা লিআহলিক, ওমর তুমি তোমার পরিবারের জন্য কি রেখে এসেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, যে পরিমাণ সম্পদ আমি তবুকের যুদ্ধের জন্য আনলাম, এই সমপরিমাণ সম্পদ আমি আমার পরিবারের জন্য রেখে আসছি। আচ্ছা বসো বসো। সবাই তো নিয়ে আসতেছে, সবাই নিয়ে আসতেছে, কিন্তু ফারুক আজমের দৃষ্টি কোন দিকে? কে কত আনতেছে ওইদিকে নাই। ফারুক আজমের দৃষ্টি হলো আবু বকর সিদ্দিক কোন দিক দিয়ে আসতেছে। আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক কোন দিক দিয়ে আসতেছে। তখন এক পর্যায়ে সিদ্দিক একবার চেহারা মলিন,
জুরি একটা নিয়ে আমার নবীর দরবারে আসলেন, সালাম কালাম দিলেন। আবু বকর, জুরি তো বড় দেখা যাচ্ছে, কি আনছো? আমার নবীর সামনে দিলেন। ওই জুরিতে যখন খোলা হলো, দেখা যাচ্ছে ফাটা ছোটা কাপড়, গড়ের ফাটা ছোটা কাপড়, চুলার ছাই। আবু বকর, কি আনছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি গড়ের চুলের ছাই থেকে আরম্ভ করে ফাটা ছোটা কাপড়, চুলের ছাই পর্যন্ত রাখি নাই, সবগুলো তবুকের যুদ্ধের জন্য নিয়ে আসলাম। তো আজকালকার ছেলেরা এরা অনেকে হাসবে, তো চুলের ছাই কি করবে, ফাটা ছোটা কাপড় কি করবে? আসলে সে আইডিয়া তোমার নেই। ওই যুগে, কারণ সিদ্দিক আকবর জানে দে অনেক সাহাবা ইকরাম মুজাহিদিন যুদ্ধের মাঠে আক্রান্ত হবে, তো আক্রান্ত কত স্থানে কি লাগানো হতো? ছাই। কত স্থানে ছাই লাগানো হতো, ফাটা কাপড় দিয়ে বেন্টিশ করা হতো। ওই যুগে তো ছাই ছাই বেয়াদবি মাপ। আমাদের যখন খতনা করানো হলো, খতনা করানোর পরে পেনিসের মধ্যে চুলের ছাই লাগিয়ে কাপড় দিয়ে বাঁধা হতো। আপনারা কিন্তু এই যুগের ছেলেরা এগুলো বুঝবে না। আমি কি কথা বুঝাতে পারলাম? সিদ্দিক আকবর ফাটা সুটা কাপড় থেকে আরম্ভ করে চুলের ছাইগুলো নিয়ে আসলেন। আবু বকর, কি আনছো? তখন কিন্তু আমার নবীর চক্ষু দিয়ে পানি এসে গেছে। আবু বকর, কি আনছো? ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরের মধ্যে যাই ছিল ফাটা সুটা কাপড় থেকে আরম্ভ করে চুলের ছাই পর্যন্ত তবুকের যুদ্ধের জন্য নিয়ে আসলাম। এরপরে নবী জিজ্ঞাসা করেন, ওয়ামা আবকাতা লিয়াহলিক, তো আবু বকর, তোমার পরিবারের জন্য, তোমার বউ বেটি আছে, ছেলে সন্তান আছে, তাদের জন্য কি রেখে এসেছ? সিদ্দিক আকবর কি প্রেমের আন্দাজ উত্তর দিলেন, আবাকাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূলুহু, আমি আমার পরিবারের জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে এসেছি। সিদ্দিক আকবর আদর্শ, নবী গো, আমি আমার পরিবারের জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে এসেছি। ফারুক আজম বললেন, বস, আমার বুঝে আসছে, আমি ওমরের জীবন গেলেও সিদ্দিক আকবর থেকে প্রাধান্য দেওয়ার সম্ভাবনা নাই, সম্ভব নয়। আমার নবী বলেন, ও আমার সাহাবা একরাম, দ্বীনের জন্যে, ধর্মের জন্যে আমি নবীকে যারা যতটুকু দিয়েছেন, আমি দুনিয়ায় থাকতে আমি সবগুলোর বিনিময় দিয়ে দিয়েছি, কিন্তু দুজনের বিনিময় আমি নবী দিই নাই। দুজন ব্যক্তির দানের বিনিময় আমি নবী দিই নাই। একজন মহিলা আর একজন পুরুষ, তাদের দানের বিনিময় কিয়ামতের মাঠে রব্বুল আলামিনের কুদরতের হাতে দান করবেন। পুরুষের মধ্যে হলো আমার আবু বকর, মহিলাদের মধ্যে আমার সহধর্মিনী খাদিজাতুল কুবরা, আরবের একজন শ্রেষ্ঠ ব্যবসায়ী মহিলা। আমি নবীকে যখন স্বামী হিসেবে পেয়েছে, ইসলাম ধর্ম কবুল করার পর খাদিজা তার জীবনের সমস্ত ব্যবসায়ী দৌলত আমার হাতে তুলে দিয়েছেন দ্বীন মিল্লাত মাযহাবের জন্য। বেশি ওয়াজ লাগে না বাবা, অল্প ওয়াজে যথেষ্ট। আমরা কাকে কতটুকু দান করতেছি, ইসলামের জন্য আমি কি খরচ করতেছি। সামনে আমি তো বলতে চাই না, আমার পাশে বসা আদি সাহেব, আমি ওনাকে অন্তর দিয়ে ভালোবাসি একটি কারণে, উনি ওনার উপার্জন থেকে পর্যন্ত কয়টি মসজিদ করেছেন জানেন? অনেক মসজিদ, আমার মনে হয় 19-20টা হবে না আদি সাহেব। অনেক মসজিদ
এবং আমার থানা ময়রাম মসজিদের জন্যও দান করেছেন। হ্যাঁ, এবার সামনে বলার ঠিক না, আমার একটু অভ্যাসও কম। আজকে হঠাৎ করে আমার পাশে পেয়েছি, আমি যখন ওমান শহরে গিয়েছিলেন আমাকে বেশি মেহমানদারি করছেন, কি জন্যে ভালোবাসেন আমি নিজেও জানি না। তো দোয়া করবেন, দান করা বড় নয়, আল্লাহর কুদরতের হাতে যেন দানগুলো যেন আল্লাহ কবুল করে, এটা কিন্তু বড় জিনিস। আমি আসলে অনেক কথা এসে যায়। সিদ্দিক আকবরের আদর্শ এটি একটা প্রেমের বাজার। ভালোবাসা কাকে বলে, মোহাব্বত কাকে বলে, নবীর প্রেম কাকে বলে, এই সাহাবা ইকরামদের থেকে শিখতে হবে। আমার ভাইয়েরা, ওই যে আমি আয়াত পড়েছিলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আমার আল্লাহ বলেন মুহাম্মদ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর রসূল এবং যারা তার সাথী, যারা তার সাথী অনুসারী, এদের এক নম্বর আলামত আশিদ্দা আলাল কুফার, ওরা কাফেরদের বিষয়ে কঠোর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এবং যারা তার সাথী, তারা কাফেরদের বিরুদ্ধে কি? তারা কাফেরদের বিষয়ে কঠোর, আপনজনের বিষয়ে অত্যন্ত বিনয়ী। অত্যন্ত কি? বিনয়ী। এমনি সিদ্দিক আকবর, সবাই বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, স্বভাবগতভাবে অত্যন্ত ভদ্র, নম্র। সিদ্দিক আকবর একেবারে নম্র, ভদ্র, বেশি সুন্দর ব্যবহার। আরবের বড় বড় পয়সাওয়ালা লিডার ওনার চেম্বারে গিয়ে বসে, কোনো সময় গেলে সিদ্দিক আকবরের চেম্বারে যেত, কারণ উনি একজন অনেক বড় ব্যবসায়ী তো আছে, অনেক ভদ্র, অনেক আদর্শবান, মিষ্টিভাষী, অনেক নরম, কোমল, বিনয়ী। তো সবাই যখন ওনার কাছে যেত, তো সিদ্দিক আকবর এই সুযোগে তাদেরকে ইসলামের দাওয়াত দিত। সুবহানাল্লাহ বলবেন না? ব্যবসায়ী চেম্বারে গেলে ব্যবসা সম্পর্কে আলোচনা করবে, কিন্তু সিদ্দিক আকবর বলেন এখন আমি তো ব্যবসায়ী, এখন আমার উত্তম ব্যবসা হলো আমি যেই নবীর কলমা পড়েছি আমার বন্ধু বান্ধবের কাছে আমি সেই নবীর দাওয়াত দেব। আপনারা এখানে যারা আছেন, শুধু যা করছি মাঠে, এখান থেকে যাওয়ার পর আপনি রিক্সাওয়ালা, আপনি ঠেলা গাড়িওয়ালা, আপনি দিনমজুর, আপনি ব্যবসায়ী, আপনি শিক্ষক, আপন আপন বন্ধু বান্ধবের কাছে এই সুন্নিয়তের দাওয়াত আমরা কয়জনে দিই? আমরা কয়জনে বুঝে? আমি যে আজকে 15 বছর পেরিয়ে এখন 16 বছরে পড়ছে যৌতুক বিরোধী আন্দোলন, ঠিক কিনা ভাইরা? আবার যৌতুকের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে, অথচ এগুলো আমার কাজ না, এগুলো সরকারের কাজ। আমার মানবতা আমাকে বাধ্য করছে, হাজার হাজার লক্ষ লক্ষ গরিব করে মেয়েরা উপযুক্ত, যৌতুকের কারণে বিয়ে হচ্ছে না। কত মেয়ে স্বামীর ঘরে গিয়ে লাঞ্ছনার শিকার হচ্ছে, ঠিক কিনা ভাইয়েরা আমার? আমি এই আপনাদের ফটিয়াতে, সর্বপ্রথম আমি আপনাদের এই ফটিয়াতে শুরু করেছিলাম। কোথায়? স্কুল মাঠে, হাই স্কুল মাঠে। হ্যাঁ, স্কুল মাঠে। এবছরও হোক, আপনারা চান? হোক গো, চাই বলে হোক দেরি। এবছরও ফটিয়া হাই স্কুল মাঠে রাসবিয়া নুরিয়া কমিটির উদ্যোগে সবার সহযোগিতায় ঐতিহাসিক যৌতুক মাদক বিরোধী মহান সমাবেশ হোক। এটা আপনারা কি চান? আপনারা সবাই চান? হাত উঠায় বলতে চান তো সবাই? আল্লাহু আকবার। না, এত না। কি বলছিলাম মনে আছে নাকি?
তাহলে আপনারা তো সবাই হাত উঠায় সমর্থন দিয়েছেন যৌতুক বিরোধী মহাসমাবেশটা এখানে হোক। আপনারা ওই দিন তো কোনো শাশুর বাড়িতে যেতে পারবেন না, মেয়ের বিবাহের ব্যবস্থা করতে পারবেন না। ওই দিন কিন্তু বরাদ্দ করতে হবে ফটিয়া হাই স্কুল মাঠে বা যেখানে হয় রসবিয়া নুরিয়া কমিটির উদ্যোগে। এটা প্রত্যেকবার হয় কোন তারিখে? আঙ্গুর আছে না, ওরা ছিল এই 25শে ডিসেম্বর এই বছরও হোক। এটা আপনারা চান তো চান কি না? সরকার আসছে, সরকার যাবে, আমাদের কাজ আমাদেরকে করতে হবে। কথা বলছেন না কেন? কোন আসতেছে কোন যাচ্ছে ওই দিকে আমাদের খেয়াল দেওয়ার কোনো দরকার। আমরা আমাদের কাজ চালিয়ে যেতে হবে, কারণ আমাদের কাজটা হলো কোন সরকারের পক্ষে না, আমাদের কাজটা হলো জনগণের পক্ষে। কথা বলছেন না কেন আপনারা? আমরা জনগণের পক্ষে কাজ করতে পারবো কিনা? রাজি আছে কিনা? তার জনগণের পক্ষে কাজ করতে হবে। এখন জনগণের পক্ষে কাজ করতে পারে এমন কয়জন আছে? মন মানসিকতা আমাদের এমন নষ্ট হয়ে গেছে। এই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটা বানানো হয়েছে, সরকার একটা আসলে আমি জানি যে অসহায় মানুষকে চাকরি দেয়। কথা বলছে না কেন? অসহায় মানুষকে চাকরি দেওয়ার ব্যবস্থা করে। এখন দেখলাম যে চাকরিতে যারা আছে ওদেরকে বাদ দিয়ে ফেলতেছে। এর চেয়ে দুঃখনীয় বিষয়, এর চেয়ে লজ্জাকর বিষয় জাতির জন্য আর কি হতে পারে? একটা ব্যাংক থেকে 600 কতজন, জি আর ভয় আর ঠিকভাবে সৈন্য হত্যার এগুলোতে কতজন মানুষ? 672 জন মানুষকে চাকরি থেকে বাদ দেওয়া হলো। কেন বাদ দেওয়া হলো? আমি প্রধান উপদেষ্টার কাছে তার জবাব চাই। আপনারা কেন এদেরকে বাদ দিলেন? আপনারা গদিতে বসছেন মানুষের পেটে, গরিবের পেটে লাথি মারার জন্য। আমি বিনয়ের সাথে বলছি, আমরা এখনো কর্মসূচি দিই নাই, বিনয়ের সাথে বলছি এটাকে পুনর্বিবেচনা করা হোক। যেই ব্যাংকের চাকরি করতেছিল যাদেরকে বাদ দেওয়া হয়েছে, এ বিষয়ে আমি প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি, এ বিষয়ে পুনর্বিবেচনা করা হোক। আর আপনি যদি কাউকে বাদ দেন, বাদ দেওয়ার আগে আপনার উচিত ছিল তাদেরকে অন্য চাকরিতে দেওয়া, এটা আগে ঠিক করা আপনার উচিত ছিল। অস্ত্র পেয়েছেন, যেখানে সেখানে ব্যবহার করবেন না। আপনি মনে করছেন সবকিছু, মোটেও না। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহর কাছে সবাইকে যেতে হবে। কেন আপনি গরিবের ভেতে লাঠি মারলেন? এদেরকে যদি ব্যাংক থেকে বাদ দেওয়া হয়, দেওয়ার আগে তো আরেক জায়গায় তাদেরকে ফিট করতে হবে। আপনি তো বাদ দিয়েছেন, এরা পরিবার কিভাবে চালাবে? আমি এই জন্য খুব শালীনতার মাধ্যমে বলছি, এই বিষয়টা পুনর্বিবেচনা করা হোক। আমরা কোঠা আন্দোলনকে আমি সমর্থন করেছি, আমি বক্তব্য রেখেছি। কোঠা আন্দোলনকে আমি বক্তব্য রেখেছি। আমি ছাত্রদের কাছে জিজ্ঞাসা করছি, তোমরা এই আন্দোলন করেছ গরিবের হাতে লাথি মারার জন্য করছো? কেন এদেরকে চাকরি থেকে বাদ দেওয়া হলো? আমি খুব শালীনতার মাধ্যমে বলছি, এটাকে পুনর্বিবেচনা করে এদেরকে আবার চাকরিতে বহাল করা হোক। আপনার সবাই চান কি চান না? দুই হাত উঠে আমরা চান কি চান না? আল্লাহ পাক সবাইকে
এই কথাগুলো বোঝার তৌফিক দান করুন। কত গরিবের ছেলে, সবাই শিক্ষিত লোক, আপনারা এদেরকে ঠাস করে যে চাকরি থেকে পাঠিয়ে দিচ্ছেন, কি ব্যাপার? এদের দোষটা কি? আমি গতকালকেও বলছি, আমি খুব শালীনতার মাধ্যমে বলছি, এবং যে ছাত্র আন্দোলনে আছো আমি তোমাদের দৃষ্টি আকর্ষণ করছি, এ কাজ এগুলো করার জন্য তোমরা আন্দোলন করেছিলে, আর এগুলোর জন্য আমরা তোমাদেরকে সমর্থন করেছিলাম। গরিবের কাছে লাঠি মারার জন্য। কি বলবো বাবা, এখানে কাকে বলবো নিজে তো বুঝতে পারছি না। ইয়া তারা ফোয়ার মতো তাসার খাওয়া জেলে কি, এই তো ফোয়ার মতো তাসার কম। মানবতা এভাবে চলে যেতে পারবে? আমি খলিফাতুর রাসূল হযরত সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীর আলোকে আমি বর্তমান প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি। আপনি তো চট্টগ্রামের মানুষ, চট্টগ্রামের নাম মোগল আমল থেকে চট্টগ্রামের নাম ঐতিহাসিক নাম ইসলামাবাদ। আপনি যে কাজগুলো করছেন এগুলো ইসলাম সম্পন্ন, ইসলাম বিরোধী কাজ। আপনি চিরদিন এই ক্ষমতায় থাকতে পারবেন না, আপনাকে একদিন কবরস্থানে যেতে হবে। সবাইকে বলছি, আমরা কেউ এখানে থাকবো না। মানুষ আসে, মানুষ যায়, মানুষের কর্মের কথা থেকে যায়। আমি খুব বিনয়ের সাথে বলছি, এসব ছাত্রদের পেটে লাথি মারবেন না, এদেরকে পুনরায় আবার তাদের চাকরির মধ্যে পুনরায় বহাল করা হোক। হ্যাঁ, যদি ব্যাংকের কোনো সমস্যা হয়, আপনি যারা ব্যাংকের মূল দায়িত্বে আছেন ওদেরকে পরিবর্তন করুন। আমি কি কথা বুঝাতে পারছি? আমি আর আসলে কথার নাম লতা, একটা বলতে গেলে আরেকটা এসে যায়। তো আমি যে কথাটা বুঝাতে চেয়েছিলাম এটা শেষ করে দিচ্ছি। দিমাগ এখন হয়ে গেছে যে আল্লাহ বলছেন নবী এবং নবীর যারা অনুসারী এরা কাফেরদের বিরুদ্ধে কি কঠোর। তো এই দেখেন, সিদ্দিক আকবর কিন্তু অত্যন্ত নরম স্টাইলের মানুষ। এবার দেখেন, আমি চিন্তা করলাম যে সিদ্দিক আকবর তো নম্র মানুষ, ভদ্র মানুষ। আমার ভাইয়েরা, আমার নবীর ইন্তেকালের পরে মনোযোগ আছে সবার, আমার নবীর ইন্তেকালের পরে একদল মুনাফিক চক্র ছিল, উপরে মুসলমান ভিতরে বিশ্বাসঘাতক। তো ওরা উৎফেতে বসে আছে, দেখি নবীর পরে নবীর খলিফা কে হয়। তখন দেখা গেল আমার নবীর ইন্তিকালের পরে আমার নবীর খলিফা নিযুক্ত হলেন আবু বকর সিদ্দিক। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন নিযুক্ত হওয়ার পরে ওই মুনাফিক চক্র এইটার একবারে আতর তালি মারা শুরু করল। আর মন মতো খলিফা ভাই, কারণ সিদ্দিক আকবর নরম স্টাইলের লোক, নম্র মানুষ, নরম স্টাইলের লোক। আমরা আজ থেকে যাকাত দেব না, আজ থেকে আমরা মালের যাকাত, আজ থেকে আমরা মালের যাকাত দেব না। তো সিদ্দিক আকবর তো নরম স্টাইলের, নরম টাইপের লোক। আমরা যাকাত দিতে অস্বীকার করলে তিনি আমাদের বিরুদ্ধে কঠোর কোনো ব্যবস্থা নেবে না। আল্লাহ, দেখেন সিদ্দিক আকবর যিনি নরম টাইপের লোক, একেবারে নম্র ভদ্র, পাশাপাশি যখন জানতে পারলেন একদল মুনাফিক মালের যাকাত দিতে অস্বীকার করলো, সিদ্দিক আকবরের নম্রতার সুযোগ নিতে চাচ্ছে,
সিদ্দিক আকবর তরবারি বের করে ঘোষণা দিল, যেই ব্যক্তি মালের যাকাত দিতে স্বীকার করবে সে আবু বকর সিদ্দিকের তরবারি থেকে রেহাই পাবে না। কারণ পিছিয়ে ভাইরা সিদ্দিক আকবর কি কোরবানি আছেন জানেন? একদিক দিয়ে মানেইনে যাকাতের বিরুদ্ধে কঠোর হস্ত দমন, দ্বিতীয় নম্বর অবাধি কঠিন হস্তই হইত না। আমার নবী বলছেন, আমি আনা খাতামুন নবীন লা নবী আবাদি, আমি নবী শেষ নবী, আমার পর অন্য কোনো নবী আসবে না। আমার নবী বলার পরেও এই মাত্র নবী দুনিয়াতে ইন্তেকাল করলেন। দেখা গেল 4 জন, 3 জন পুরুষ, 1 জন মহিলা, 4 জন চারদিকে নবুয়তের দাবি করে বসলো বন্ড নবী। হায় 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 হায়, কি করে ইসলামের সৌন্দর্য! সিদ্দিক আকবর উনি একটা নম্রতার লোক। আমার ভাইয়েরা, একদিক দিয়ে মানেইনে যাকাতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা নাম, অপর দিক দিয়ে যারা বন্ড নবীর দাবিদার এদেরকে দমন করার জন্যে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে এমন যুদ্ধ করা হলো, বন্ড নবীদেরকে পরাজিত করে আমার নবীর দর্শন অক্ষুণ্ণ রেখেছিলেন হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা সিদ্দিক আকবরের নামে এই সংগঠনটা আপনারা করেছেন। সিদ্দিক আকবরের জীবনে থেকে আমাদের শিক্ষার আছে তো? কথা বলছেন না কেন? আমরা সেই ধরনের নবীর প্রেমিক হতে চাই কি চাই না? সেই নবীর প্রেমের আলোকে আমরা নবীর সুন্নত তরিকা মোতাবেক চলতে চাই। বাবা, আমরা কেউ থাকবো না এখানে। কে থাকবেন এখানে? আমি থাকবো, আপনি থাকবেন? অল্প সময়ের জন্য দুনিয়াতে আসলাম, এটাও যদি আমরা কোরআন সুন্নাহ বিরুদ্ধে কাজ করি, আল্লাহ রসুলের বিরুদ্ধে, আল্লাহ রসুলের নাফরমানি করি, আমার লাইফটা নষ্ট করি, তাহলে আমি কবরস্থানে গিয়ে কি জবাব দেব? কিয়ামতের মাঠে আল্লাহর কাছে কি জবাব দেব? আমি সবাইকে বিনয়ের সাথে বলছি, আসুন, আমরা নবীর দামান ছাড়তে পারবো না। দুনিয়া যেদিকে থাক, আমরা নবীর আদর্শ, নবীর সুন্নত, নবীর তরিকা, আমরা আদর্শ বাদ দিতে পারবো না। আর ছেলেদেরকে বলবো, তোমরা বিয়ে করবা নবীর সুন্নত মোতাবেক। বলে আমি নবীর সুন্নত মোতাবেক বিয়ে করব, আমি যৌতুক নেব না, দিলেও আমি যৌতুক নেব না, আমি নবীর সুন্নত মোতাবেক বিয়ে করব। এমন কোন ছেলে আজকের মাহফিলে আছো? আতুলি হজ ও একজন পেয়েছি, আলহামদুলিল্লাহ। একজন ছেলে পেয়েছি, আরেকজন পেয়েছি, 2 জন, 3 জন, ইনশাল্লাহ আরো 4 জন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আয় আল্লাহ, অনেক ছেলে হাত উঠাই ওয়াদা দিয়েছে ওরা যৌতুক ছাড়া শাদী করবে। আল্লাহ তুমি তাদের ওয়াদা কবুল করে নাও ইনশাল্লাহ। একেবারে গণহারে ইয়ে করা হবে। আগামী কয় তারিখ? আগামী 25শে ডিসেম্বর। কোথায়? ফটিয়া হাই স্কুল মাঠে হবে ইনশাল্লাহ। আমার ভাইরা আছে, আপনাদের সহযোগিতা, আপনাদের ইয়ে থাকতে হবে। আমার আদি সাহেব তাইব না, হইতো না পারে, আর আদি সাহেব তেবে যাইগই, আবার গরু গরু যাইগই। যাই হোক ইনশাল্লাহ, ওরা যেখানে যাক ওনার এখানে ইয়ে থাকবে, ওনার অনুদানও থাকবে, এদিকে খেয়াল থাকবে। আর 5 ওয়াক্ত নামাজ বা জামাতে আদায় করবেন। আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি, আমার আজকেতে টাকা নাই, পয়সা নাই, জায়গা নাই, জমিন নাই, রোগে আক্রান্ত, তো এগুলো তো আল্লাহ বলে দিয়েছেন, ইস্তাইনু বিসসাবিরি ওয়াস সালাত। বান্দা, তোমরা সবর এবং নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছ থেকে তোমরা সাহায্য কামনা করো। তো আল্লাহ তো সাহায্য কিভাবে করবে, আমরা আল্লাহর কাছ থেকে কিভাবে চাইবো? আল্লাহ নিজে তো শিখিয়ে দিলেন। 1 নম্বর লাগবে কি? সবর। দ্বিতীয় নাম্বার লাগবে কি? নামাজ। সুবহানাল্লাহ বলবেন না? আসলে ইনশাল্লাহ আরেক সময় এটা তো আমার খুব পরিচিত মহব্বতের জায়গা।
ফটিয়ার এখনো অনেক মানুষ মনে করে আমার বাড়ি কোথায়, এখনো অনেক মানুষ মনে করে আমার বাড়ি কোথায়, ফটিয়ে। এটা একটা মহব্বতের বিষয়। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। এই সংগঠনের ছেলেদেরকে দোয়া করবেন, আল্লাহ যেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু উসিলায় এই ছেলেদেরকে যেন নবীর প্রেমিক বানিয়ে দেয়। আমার ভাই বারবার বলছেন যে হুজুর একটু ওয়াইসুল করণী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। আসলে ওয়াইসুল করণী কি? গোটা জীবনটা নবীর প্রেমে কি করে দিয়েছেন, অক্ফ করে দিয়েছেন। আমি গতবার ওমান শহরে সালা লাগিয়ে, আদি সাহেব আমার সঙ্গে ছিল, উনি সহ আমরা সালা লাগিয়েছিলাম। অনেক নবীদের মাজার জিয়ারত করেছি আউলিয়া ইকরামের, বিশেষ করে হযরতে ওয়াইসুল করণী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাজারের কি করলাম, জিয়ারত করলাম। তা আমাকে কয়জনে বলছে হুজুর ওনার মাজার তো ওমানে না, ওনার মাজার তো ইয়েমেনে। আমি বললাম তোমরা ইতিহাস জানো না, এই জায়গাটা যেটা ওমান বলছো এটা ইয়েমেনের জায়গা। ওই জায়গাটা কোথাকার? এটা ইয়েমেনের জায়গা। ইয়েমেন ঠিকই আছে, এই জায়গাটা কিন্তু কোথাকার? ইয়েমেনের। এই জায়গাটা ইয়েমেনের জায়গা। এটা সুলতান কাবুস ওই নানার দিনে কি ভাই বলে হতে তারা ভাই, জায়গাটা কিন্তু ইয়েমেনের। হযরত ওয়াইসুল করণী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথাকার? কোথাকার? এই ইয়েমেন। ইয়েমেন চিনেন? আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা। আল্লাহ আমাদের এই ইয়েমেনের মধ্যে তুমি বরকত নাযিল করো। আল্লাহ তুমি আমাদের সিরিয়ার মধ্যে বরকত নাযিল করো। আজকে ইয়েমেন একটা গরিব রাষ্ট্র, লুঙ্গি ভরা মুসলমান। এই গরিব রাষ্ট্র সারা বিশ্বকে কি করে দিয়ে দেয়। এনে বোমা মারতে করতো, ক্ষেপণাস্ত্র মারতেছে কোত্থেকে? ১,৫০০ মাইল দূর থেকে, ১,৫০০ মাইল দূর থেকে মারতেছে, বরাবর গিয়ে জাহাজের উপর কি পড়তেছে। এই গরিব ইয়েমেনিরা এমন ভাবে মারতেছে, বড় বড় ফরাস শক্তিদেরকে পর্যন্ত মাথা খারাপ হয়ে গেছে। এই ইয়েমেনিরা এই শক্তি পেল কোথায়? আসলে ওদের এগুলো নিজস্ব শক্তি না, এগুলো দোয়া করে গেছেন কে? আমার দয়াল নবী দোয়া করে গেছেন ইয়েমেনিদের জন্য, সিরিয়াদের জন্য। এবং ৪০ জন আবদাল হবে সিরিয়া থেকে। কোত্থেকে? সিরিয়া থেকে। হযরত ওয়াইসুল করণী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন নবীর প্রেমিক পাবেন কোথায় বাবা? শুধু নবীর উহুদের মাঠে আমার নবীর একটা দন্দান শহীদ হয়েছে শুনছে মাত্র। আমার নবীর দন্দান শহীদ হলে আমারটা কিভাবে থাকবে? তখন নিজের হাতে একটা ভেঙে ফেল। এটা কিন্তু শরীয়তে পারমিশন দিবে না। ভেঙে ফেলছে, ভেঙার পরে বলে আমার নবী যদি এটা ভাঙা হয় তাহলে আরেকটা ভাঙলো, যদি এটা হয়, যদি এটা হয়, করতে করতে একটা দাঁত রাখে নাই, নবীর প্রেমে কোরবানি দিয়েছেন। এমন নবীর প্রেমিক আমরা কজন পাবো বাবা বলেন তো? একবার আমার নবী বলে গেছেন ওমর, আলী করণ শহরের একজন মানুষ হবে, ওনার নাম ওয়াইস হবে। দুনিয়াতে তার একজন মা ছাড়া, বুড়ি মা ছাড়া আর কেউ থাকবে না। তার গায়ে কুষ্ঠরোগ হবে, মায়ের দোয়া দ্বারা তার কুষ্ঠরোগ চলে যাবে। 1 দিরহাম বরাবর চিহ্ন তার মধ্যে থেকে যাবে। আলী, ওমর, কোন সময় যদি সুযোগ হয় ওই করণ শহরের ওয়াইসের কাছে যাবে, আমি নবীর সালাম বলবা এবং তার মাধ্যমে আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করবা। কারণ ওয়াইসুল করে এমন একজন ব্যক্তি, সে যদি আল্লাহর কাছে শপথ করে আল্লাহ নিজে তাদের শপথ পূর্ণ করে দেয়। হযরতে ওয়াইসুল করণী রাদিয়াল্লাহু। আসলে এই রাস্তার মধ্যে নবীর প্রেমের দাম, প্রেমের মূল্য, ভালোবাসার মূল্য। আল্লামা আব্দুর রহমান জামি বলছেন যে বন্দায়ে ইশকে সুদি
আজ তর্ক নসব কুন জামি বন্দা ইশকের সুদে আজ তর্ক নসব কুন জামি কেদারি রাহে ফুলা ইবনে ফুলা চিজেনিস। এ আব্দুর রহমান জামি, তুমি তোমার বংশীয় মর্যাদার কথা এক পাশে রেখে দাও, আগে তুমি নবীর প্রেমিক উম্মত হয়ে যাও, আগে তুমি আল্লাহর প্রেমিক বান্দা হয়ে যাও। কারণ এই রাস্তাটা প্রেমের রাস্তা, প্রেমের রাস্তার মধ্যে অমুকের ছেলে অমুক এটার কোনো গুরুত্ব নাই, এখানে গুরুত্ব হলো নবীর প্রেমের গুরুত্ব। আল্লাহ আমরা সবাইকে সিদ্দিক আকবর সিলায় হযরতে ওয়াইসুল করণী রাদিয়াল্লাহু তাআলা সিলায় আল্লাহ আমাদেরকে নবীর প্রেমিক বানিয়ে দিক। আসুন আমরা দুনিয়ার মায়া ছেড়ে দিই, দুনিয়াকে ভালোবেসে কোনো লাভ নাই। একদিন সব ফেলে আমাদেরকে মিসকিন তিনটি কাপড়, হ্যাঁ সিলাইবিহীন তিনটি কাপড় নিয়ে আমাদেরকে ওই গুরুস্থানে কবরস্থানে চলে যেতে হবে। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুক। যারা ছেলেরা অনেক কষ্ট করে মাহফিল আয়োজন করেছেন, আল্লাহ তাদের এই আয়োজনকে আল্লাহ কবুল করুক। আল্লাহ সবাইকে নামাজি বানিয়ে দিক। আর বলতে চাইছি আমরা নবীর সুন্নত মোতাবেক আমরা চলবো। মা বোনদেরকে বলছি আপনারা পর্দানসীন হন, পর্দা করুন, আল্লাহর কানুনকে শ্রদ্ধা করুন। দুনিয়াতে বা দামি হবেন, কবর হাসরের মাঠে আপনারা দামি হবেন। আসুন আমার নবীকে সালাম জানাই, ইয়া নবী।